আর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামে একটি ঘড়ি তৈরি করতে হয়। তো ঘড়ি তৈরি করার জন্য আপনাকে প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করতে হবে। দেখেন স্ক্রিনে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন আছে এবং একটি ঘড়ি তৈরি করা আছে। এই ঘড়িটি আমি এইমাত্র তৈরি করেছি। এখন এইরকম আরেকটি ঘড়ি আপনাদের তৈরি করে দেখাবো। তো এইরকম একটি ঘড়ি তৈরি করার জন্য প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে ইলিপস টুল। তো ইলিপস টুলটি সিলেক্ট করে আপনাকে আর্টবোর্ডে মাউসটি এনে অল্ট এবং শিফট ধরে এরকম ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর আপনাকে সিলেক্ট করতে হবে সিলেকশন টুল। তো সিলেকশন টুলটি সিলেক্ট করার পর আপনাকে ঘড়ির বডিটি যে কালার হবে সেই কালার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আপনাকে এখানে ব্ল্যাক কালার আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। তো ব্ল্যাক কালার নেওয়ার পর আরেকবার আপনাকে সিলেক্ট করতে হবে ইলিপস টুল। তো ইলিপস টুলটি সিলেক্ট করে আরেকবার আপনাকে অল্ট এবং শিফট করে এরকম ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর এখন এটাকে সেন্টার পয়েন্টে সেন্টারে নিয়ে আসতে হবে উপরে। আনার পর আরেকবার আপনাকে সিলেক্ট করতে হবে ইলিপস টুল। তো ইলিপস টুলটি সিলেক্ট করে এখানে যতটুকু ইচ্ছা ততটুকু আপনাকে চাহিদা মতো করে নিতে হবে। এখন সিলেকশন টুলটি ধরে নির্দিষ্ট স্থানে বসাতে হবে। এখন অল্ট এবং শিফট ধরে অল্টার চেপে মাউস পয়েন্ট ড্র্যাগ করার সাথে সাথে নকল হয়ে বাম দিকে চলে যাবে এবং স্টেট নেওয়ার জন্য আপনাকে শিফট বাটন চাপতে হবে। এখন আপনাকে এই ইলিপসটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে দিতে হবে সেল রাইট বাটন ক্লিক করে দিতে হবে অ্যারেঞ্জ থেকে যেতে হবে ব্রিং টু ফ্রন্ট। তো ব্রিং টু ফ্রন্ট ক্লিক করার সাথে সাথে অবজেক্টটি উপরে চলে আসবে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে এডিট থেকে যেতে হবে আপনাকে কপি করার পর যেতে হবে এডিট থেকে আরেকবার যেতে হবে পেস্ট ইন ফন্ট। তো পেস্ট ইন ফন্ট ক্লিক করার সাথে সাথে অল্ট এবং শিফট ধরে মাউসকে এইভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর ঘড়ির ভিতরের কালারটি আমাকে সাদা করতে হবে। এর জন্য এই অবস্থা সিলেক্ট রেখে আমাকে সাদা রঙে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে ঘড়ির ভিতরে সাদা হয়ে গেছে। এখন এই সাদা ইলিপসটিকে আবার সিলেক্ট করে আপনাকে যেতে হবে এডিট থেকে চলে যেতে হবে কপি। আরেকবার যেতে হবে এডিট থেকে চলে যাব আমাকে পেস্ট ইন ফন্ট। তো পেস্ট ইন ফন্ট ক্লিক করার পর সেম আগের মতোই অল্ট এবং শিফট চেপে এরকম মাউস ড্র্যাগ করে ছোট করে নিতে হবে। এখন এই ভিতরে কালারকে আমি ব্ল্যাক করে নেব। তার জন্য আমাকে সিলেকশন সিলেক্ট করে আমাকে ব্ল্যাক কালারটি দিতে হবে। রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করতে হবে। তো রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে এভাবে এই পয়েন্টারে টানতে হবে। এখন এই অংশটুকু সিলেক্ট করে আপনাকে যেতে হবে রুটেট টুলটি সিলেক্ট করে ঠিক এই মিডল পয়েন্টারে আপনাকে অল্ট ধরে মাউস কিবোর্ডের অল্ট চেপে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাকে অ্যাঙ্গেলে দিতে হবে এখানে 30 ডিগ্রি, অর্থাৎ আমার 30 ডিগ্রি অন্তর কাটাগুলা বসবে। তো 30 ডিগ্রি দেওয়ার সাথে সাথে আপনাকে প্রিভিউ বাটনটি ক্লিক করতে হবে। করার পর আপনাকে কপি বাটন চাপ দিতে হবে। চাপ দেওয়ার সাথে সাথে আপনাকে কিবোর্ডে Ctrl+D চাপ দিতে হবে। Ctrl+D চাপ দেওয়ার সাথে সাথে এরকম হয়ে যাবে। এখন আপনাকে সিলেকশন টুলটি সিলেক্ট করে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে অবজেক্ট থেকে চলে যেতে হবে আপনাকে লক থেকে চলে যেতে হবে আপনাকে সিলেকশন। তো সিলেকশন করার পর এখন আমাকে ঘড়ির কাঁটাটি প্রস্তুত করতে হবে। তো ঘড়ির কাঁটা প্রস্তুত করার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে রেক্ট্যাঙ্গুলার টুল। যতটুকু প্রয়োজন কাঁটা ঠিক ততটুকু আমাকে দিয়ে দিতে হবে। এখন উপরের অংশটুকু তীর অংশটুকু তৈরি করার জন্য আপনাকে যেতে হবে পলিগনাল টুল সিলেক্ট করে এরকম মাউস দ্বারা ড্র্যাগ করতে হবে। শিফট চেপে দিলে স্ট্রেইট হয়ে যাবে। যতটুকু প্রয়োজন করে নিতে হবে। এখন এই তীরটুকু এখানে এসে বসাতে হবে। তার জন্য নির্দিষ্ট পয়েন্টে বসানোর জন্য আপনাকে এই দুটি অবজেক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে উইন্ডো থেকে চলে যেতে হবে এলাইন থেকে দিয়ে দিতে হবে সেন্টার দেওয়ার সাথে দেখেন ঠিক সেন্টারে বসে গেছে। এখন অপশনটুকু সিলেক্ট করে আপনাকে করতে হবে অবজেক্ট থেকে চলে যেতে হবে অবজেক্ট থেকে চলে যাব আমি গ্রুপ ক্লিক করার পর মাউস পয়েন্টার ড্র্যাগ করে যে স্থানে কাটাটি বসাবো সেই জায়গায় নিতে হবে। এখন এই কাটাকে আপনার চাহিদা মতো ছোট বড় করে দিতে পারেন। এখন এই কাটাকে সিলেক্ট করে ঘন্টা কাটারে সিলেক্ট করে আপনাকে যেতে হবে রুটেট টুলকে
সিলেক্ট করে মাউস পয়েন্টার দ্বারা এরকম অন করে একটি ক্লিক করতে হবে। করার পর এখানে দিতে হবে আপনাকে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি দেওয়ার পর আপনাকে দিতে হবে কপি দেওয়ার সাথে দেখেন আরেকটি কাটা চলে আসছে। এখন সিলেকশন সিলেক্ট করে এরকম একটু লম্বা করে নিতে হবে। এখন এই কাটাকে আমাকে অল্ট এবং শিফট ধরে এরকম ড্র্যাগ করে একটু ছোট করে নিয়ে যেতে হবে। দেখেন হয়ে গেছে। এখন যাচ্ছি এই কার্টুনের মুখ এবং চুল দেওয়ার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে ইলিপস টুল। ইলিপস টুলটি সিলেক্ট করার পর দেখেন এখানে আপনাকে কালার দিতে হবে হোয়াইট কালারটি সিলেক্ট করে আপনার চাহিদা মতো ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ইচ্ছা মতো নিয়ে নিতে হবে। এখন কিবোর্ডের অল্টা চেপে এই চোখটি সিলেক্ট করে কিবোর্ডের অল্টা চেপে বাম থেকে শিফট করে ড্র্যাগ করতে হবে। তারপর সিলেকশনকে এভাবে রোটেট করে ঘোরাতে হবে। এখন কার্টুনের মুখ দেওয়ার জন্য আপনাকে আরেকবার সিলেক্ট করতে হবে ইলিপস টুলটি সিলেক্ট করে এরকম নির্দিষ্ট স্থানে এসে ড্র্যাগ করতে হবে। সিলেকশন টুল ধরে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে হবে। দেখেন এভাবে ইচ্ছে করলে একটি ঘড়ি তৈরি করা যাবে। ঘড়িটির নাম দেওয়ার জন্য আপনাকে টাইপ টুল সিলেক্ট করতে হবে। টাইপ টুল সিলেক্ট করার পর আর্টবোর্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ঘড়ি যে নাম দেবেন অর্থাৎ ঘড়িটির যে কোম্পানির তৈরি হবে সেই কোম্পানির নাম লিখতে হবে। ধরে নিলাম আমি অন্তিক, তো লেখার জন্য ANTIK অন্তিক লিখে এখন সিলেকশন টুল চেপে নির্দিষ্ট স্থানে আপনাকে বসিয়ে নিতে হবে। দেখেন এভাবে খুব অল্প সময়ে একটি ঘড়ি তৈরি করতে পারবেন। ঘড়ির পিছনে কালার দেওয়ার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে রেক্টেঙ্গুলার টুল। তো রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে এরকম ইচ্ছা মতো আপনাকে ড্র্যাগ করে নিতে হবে। ড্র্যাগ করার পর এটাকে কালার দেওয়ার জন্য এখানে দেয়া আমাকে ব্লু কালারটা সিলেক্ট করতে হবে। তো ব্লু কালারটি সিলেক্ট করার পর আমাকে যেতে হবে সিলেকশন টুল। তো সিলেকশন টুল সিলেক্ট করে আপনাকে যেতে হবে এরেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক সিলেক্ট করতে হবে। সেন্ড টু ব্যাক সিলেক্ট করার সাথে সাথে উপরে ব্লু কালারটি পিছনে চলে যাবে। তো এভাবে ইচ্ছা করলে আপনি ঘড়ি তৈরি করতে পারেন। ঘড়ি ছাড়াও অন্য কিছু আপনি তৈরি করতে পারবেন এই কমান্ডগুলো ইউজ করে। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ থাকলো। যদি আমার এই টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে আপনারা